কেমন আছো আমার স্নেহের ছাত্রছাত্রীরা? দেখে নিয়েছো থাম্বনেলে যে আজকে তোমাদের কোন বিষয়ে সাজেশন আপলোড করছি। এবং দেখো, প্রত্যেক স্টুডেন্টস একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে আমি এখন জিইর কোনো সাজেশনস কিন্তু আপলোড করিনি, কারণ আমি একটুখানি তোমাদের গুছিয়ে আপলোডটা করছি যাতে তোমাদের আগে এসইসির যত স্টুডেন্টস আছে তারা পেয়ে যাক, তারপরে জিই গুলো স্টার্ট করে দেবো। ওকে, তো ওই জন্য আগে তোমাদের এসইসি গুলো কমপ্লিট করে দিই, তারপর আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য জিই গুলো আপলোড হতে শুরু করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে এসইসি দর্শন ফিলোজফি যে সাবজেক্টটা রয়েছে তার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং তার যত রকমের পার্থক্য রয়েছে, ধরো সেই পার্থক্যগুলোর মধ্যে যত ইম্পর্টেন্ট পার্থক্য আছে তাদেরকে এক জায়গায় করে দিয়েছি। সেইগুলোর মধ্যে যদি করতে পারো তার বাইরে কিছু আসছে না, এবং যে বাকি কোশ্চেন্সগুলো সেগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট। তো চলো আজকে এসইসি ফিলোজফির কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি আমার আদরের স্নেহ ছাত্রছাত্রীদের সঙ্গে সেগুলো ভাগ করে নিই। চলো একদম সে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নিতে। আর সব থেকে বড় কথা, তোমরা এটা লাস্ট সেমিস্টার কিন্তু কুড়েমি করবে না। লাস্ট সেমিস্টারে আমাদের একটু কম হলে ভালো হতো, লাস্ট সেমিস্টারে আমাদের একটু লাস্ট মিনিট হলে ভালো হতো, আমি লাস্ট মিনিট তোমাদের দেব, কিন্তু পড়াশোনাতে কুড়েমি করো না। এটা লাস্ট সেমিস্টার, এইখানটা অন্তত একটু ভালো করে নাম্বারটা তুলে নাও। ওকে, কারণ সেই নাম্বারটা অনেক অনেক ভ্যারি করবে। কারণ দেখো, দুরকম স্টুডেন্ট তুমি ধরো তোমার সামনে দাঁড়িয়ে আছে, 3 বছর অনেক কষ্ট করে গ্র্যাজুয়েশন কমপ্লিট সে করেছে অনেক কষ্ট করে, কিন্তু দুরকম স্টুডেন্ট দাঁড়িয়ে আছে কিরকম না, একটার মার্কস ভালো রয়েছে, একটা মার্কস কম রয়েছে। তো বুঝতেই পারছো কার ভ্যালুয়েশনটা বেশি থাকবে। যে সেই জায়গায় আমি তোমাদের বলছি যে তোমরা একটুখানি ভালো করে পড়ে নাম্বারটা তুলে নাও, 20 মিনিট একটুখানি কম করো, অন্তত এই লাস্ট সেমিস্টারটা একটু জান লাগিয়ে দাও। তো চলো আজকে আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য এসইসি ফিলোজফির প্রথম গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন, প্রথম কোশ্চেনটা হচ্ছে যে ইচ্ছার স্বাধীনতাকে নৈতিকতার আবশ্যিক স্বীকার্য বলে গণ্য করা হয় কেন, বা হয়েছে না কর। এই যে কোশ্চেনটা, মানে যত স্টার দিতে বলবে তত স্টার দেওয়া যাবে, এই কোশ্চেনটা এতটা ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, তোমাদের পার্থক্য। আমি কয়েকটা পার্থক্য তোমাদের সাজিয়ে দিয়েছি, কি না, উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য, নৈতিক ও নৈতিক বা অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য, তারপরে মনস্তাত্ত্বিক ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য, নেক্সট হচ্ছে শর্তহীন আদেশ ও শর্তাধীন আদেশ এর মধ্যে পার্থক্য, আর লাস্ট হচ্ছে অনুব্রত ও মহাব্রতের মধ্যে পার্থক্য। তোমরা যদি এই পার্থক্যগুলো করা আছে বা করে নিতে পারো, তাহলে এর বাইরে তোমাদের কিছু দিচ্ছে না, পার্থক্য এখান থেকে তোমরা কমন পেয়ে যাচ্ছ। এরপরে চলে যাচ্ছে, এগুলো কিন্তু 5-এ আসবে, 10-এ আসবে না। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেনটা কি না, নৈতিক বিচারের বিষয়বস্তু লেখো বা স্বরূপ লেখো, নৈতিক বিচারের। তারপরে ঋণ সম্পর্কে বৈদিক ধারণা ব্যাখ্যা করো, ঋণ সম্পর্কে। নেক্সট বৌদ্ধ দর্শনের পঞ্চশীল ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, জৈন দর্শন প্রণীত পঞ্চ মহাব্রত ব্যাখ্যা করো। তারপরে কোশ্চেন, মিলের উপযোগবাদ এবং বেনথামের উপযোগবাদটি ব্যাখ্যা করো। তাহলে এই দুটোর মধ্যে একটা দিচ্ছেই 100%। এরপরে দেখো, কর্তব্যের জন্য কর্তব্য বা সৎ ইচ্ছাই একমাত্র সৎ, এগুলি ব্যাখ্যা করো। মানে এই দুটোর মধ্যে তোমাদের দিতেই পারে, এই দুটোর মধ্যেই আসতে পারে এরকম সম্ভাবনা রয়েছে, এগুলো ব্যাখ্যাতে আসবে। এরপরে বিভিন্ন প্রকার পুরুষার্থ ব্যাখ্যা করো। তারপরে গীতার মতে নিষ্কাম কর্ম ব্যাখ্যা করো। যোগ দর্শন অনুসারে অহিংসার ধারণা ব্যাখ্যা করো। আর তারপরে আছে মোক্ষ কাম অর্থকে কেন পুরুষার্থ হিসেবে স্বীকার করা হয়েছে। এবং লাস্ট কোশ্চেন, জৈন ত্রিরত্ন কি, টিকা লেখো। এই হচ্ছে তোমাদের এসইসি ফিলোজফির এই কটা কোশ্চেন। তোমরা একটুখানি গুছিয়ে মাথা ঠান্ডা করে খাতায় নোট ডাউন করে লিস্ট করে তোমরা একটা করে কোশ্চেন টিক মারো আর একটা করে কোশ্চেন কমপ্লিট করো। এইভাবে তোমরা করে নিলে এসইসি ফিলোজফি তোমাদের যে নাম্বারটা আছে সে টোটাল নাম্বারটি তোমাদের হাতে উঠে আসছে, অর্থাৎ যে বড় কোশ্চেন যে নাম্বারটা, অর্থাৎ 40-এ 40 যেটাকে বলা হচ্ছে, পুরোপুরি তোমাদের হাতে চলে আসছে। তো এই কোশ্চেনগুলোর মধ্যে আমি মনে করি যে আমার বহু ছাত্রছাত্রীদের অলরেডি করা হয়ে গেছে, অলরেডি বহু ছাত্র, সব বলবো না কিন্তু বহু ছাত্রছাত্রীদের আশা করছি করা হয়ে গেছে। যাদের করা হয়নি তারা কিন্তু একটু আজ থেকে শুরু করো, সুন্দর করে পড়ো এবং মন দিয়ে চেষ্টা করো যে আমি পার ডে 3টে 2 করে শেষ করব, দেখবে তোমাদের শেষ হয়ে যাবে। ওকে, তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি রাখো, দেখা হচ্ছে পরবর্তী একটা তোমাদের সঙ্গে তোমাদের মতন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।